আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার বাইরে কিভাবে ট্রেন দিয়ে জার্নি করে কক্সবাজার যাবেন। এই ভিডিওতে বিস্তারিত সবকিছু থাকবে, তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালোই লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি বাশারুল ইসলাম অ্যান্ড মাই নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে, কারণ আজকে যাবো কক্সবাজার ট্যুরে। তার জন্যই তো বুট এবং কাপড় চাপড় পরে রেডি হয়ে নিতেছি, আর সাথে নিয়ে নিতেছি চার্জার, কাপড় চাপড়, ব্যাগ। সব কিছু গোছানো শেষ হলে বাসা থেকেও বের হয়ে নিয়ে যেতেছি আর বিদায় নিয়ে নিতেছি সকলের কাছ থেকে। কেননা আমাদের এখান থেকে কক্সবাজার রাস্তা তো অনেকটাই দূর, প্রায় 345 কিলোমিটার থেকেও বেশি, 15-16 কিলোমিটার জার্নি যেতে হবে, অনেকটা দূর। তাই সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। আর বাড়ি থেকে বের হওয়ার পরে আমার সাথে যারা যাওয়ার কথা ছিল সকলেই রেডি হয়ে গেছে, আমার জন্য অপেক্ষা করতেছিল। তারপরে নিয়ে নিলাম একটা অটো করে আমরা চলে যাবো রেল স্টেশনে। রেল স্টেশন থেকে চলে যাবো চট্টগ্রামে, কারণ আমাদের এখান থেকে সরাসরি কক্সবাজারে ট্রেন চালু হয় না, যার কারণে চট্টগ্রাম যাইতে হবে। আর চট্টগ্রামও যাবো ট্রেন দিয়ে। আর কিভাবে ট্রেনের টিকিটগুলো সংগ্রহ করলাম সব কিছুই বলবো সম্পূর্ণ ভিডিওতে, ধৈর্য ধরে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইতিমধ্যে চলে আসলাম আমাদের রেল স্টেশনে। আমি এর আগেই বলছিলাম আমাদের রেল স্টেশনে সব থেকে উন্নত হবে, এখনও কাজ চলতেছে, কাজ সম্পূর্ণ শেষ হয়নি। ভিতরে চলে আসলাম, ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেন চলে আসলো, আর কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনে উঠে পড়ি। উঠে সাথে সাথে ট্রেন ছেড়ে দিল, আর ভিতরে দেখি অনেক মানুষ। আমরা টিকিট কেটে রাখছি, যার কারণে ভিতরে ঢুকতে পারতেছি না। অনেক ঠেলাঠেলি করার পরে আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢোকার সাথে সাথে আমাদের সিট পেয়ে গেলাম আর কি। আমাদের চট্টগ্রাম পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে, যার কারণে ট্রেনে এখনো আসি। যারা আমাদের মতন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকার বাইরে থেকে যারা কক্সবাজার আসতে চান, আমাদের মতন আসতে পারেন। কিভাবে আমরা আসলাম এবং কয়টা বাজে আসলাম এবং কোন ট্রেন দিয়ে চট্টগ্রাম আসলাম, তারপরে কিভাবে আমরা কক্সবাজার পৌঁছালাম, এই সব কিছু চট্টগ্রাম পৌঁছে বলবো। ইতিমধ্যে আমরা চট্টগ্রাম পৌঁছাই গেছি। এখন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে সবকিছু নিয়ে বাহিরে বের হয়ে যাইতেছি। এখন সবকিছু আস্তে আস্তে বলা যাক। প্রথমে আমরা কক্সবাজারের টিকিট আগে কেটে রেখেছিলাম, প্রায় 10 দিন আগে। আপনারা 10 দিন আগে ছাড়া কক্সবাজার টিকিট পাবেন না, তাই সকলেই 10 দিন আগে কক্সবাজার টিকিট কেটে নেবেন। আমাদের কক্সবাজারের টিকিটের টাইম ছিল 4টা, আর যার কারণে আমাদের 4টার ভিতরে চট্টগ্রাম থাকতে হবে। আমরা চট্টগ্রাম আসি পাহাড়িকা দিয়ে। পাহাড়িকা আমাদের এখানে টাইম ছিল বিকাল 4টা। আমাদের চট্টগ্রাম পৌঁছাতে রাত 8টা, সাড়ে 8টার উপরে বাইরে যাই। আমরা পাহাড়িকার টিকিট অনলাইন থেকে 2-3 দিন আগে কেটে রেখেছিলাম। পাহাড়িকার টিকিট অ্যাভেলেবেল আছে, যে কোনো সময় আপনারা কাটতে পারেন আর কি। এখন ভাবতেছেন চট্টগ্রাম আমরা 9টার ভিতরেই পৌঁছে গেছি। এখন আপনাদের কক্সবাজারের ট্রেন হলো 4টার সময়। এতক্ষণ আপনারা কি করবেন? এতক্ষণ আমরা আগে প্ল্যান করে রেখেছিলাম, আমরা সকল বন্ধুবান্ধবরা আড্ডা দিব এবং চট্টগ্রাম শহর ঘুরে দেখবো। এসব করতে করতে আমাদের টাইম চলে যাবে, তা আমরা জানতাম। আর যারা আপনারা ঘুরতে না পারেন, সিঙ্গেল আসবেন, তাদের জন্য ব্যবস্থা আছে। চট্টগ্রাম রেল স্টেশনের ভিতরে একটা আবাসিক হোটেল আছে। ওই হোটেলে আপনারা 4-5 ঘন্টার জন্য রেস্ট নিতে পারেন। এখানে আপনাদের বেশি টাকা যা পড়বে না, জনপ্রতি 200-300 টাকার ভিতরে হয়ে যাবে আর কি। আর চট্টগ্রাম রেল স্টেশন সবসময় খোলা থাকে, চাইলে আপনারা ওইখানে চেয়ারেও বসতে পারেন। আর আমার চট্টগ্রাম রেল স্টেশনের ভিতরে ঢুকে সব থেকে বেশি খারাপ লাগছে জায়গায় জায়গায় স্পন্সর দেখে। সব জায়গায় দেখছিলাম জায়গায় জায়গায় স্পন্সর। এই জিনিসটা আমার কাছে দেখে অনেকটাই খারাপ লাগছে, সরকারি রেল স্টেশনের ভিতরে স্পন্সর। যাই হোক, আমরা বসে থাকার প্লা পাই না, আমরা বাইরে যাই রেল স্টেশন থেকে। রেল স্টেশনের ভিতরে চট্টগ্রাম শহরটা ছিল অনেকটাই সুন্দর এবং লাইটিং, যা রাজশাহীর মতন রাখতেছিল। আর দেখতে দেখতে অনেকটা মোড় ঘুরলাম, ঘুরতে ঘুরতে অনেকটা খিদা লেগে গেছিলো, যার কারণে খাইতে চলে আসলাম। খাবারের পরে আমরা ঘুরতেছিলাম, আর ঘুরতে ঘুরতে চা পেয়ে যায়, যার কারণে একটা চাও নিয়ে নিই। চাও খেয়ে শরীরটাকে গরম করে নিতেছিলাম। ওইখানে একটা শীত নেই, তবু আপনারা শীতের জ্যাকেট পরে আসবেন। আর চট্টগ্রাম রেল স্টেশনের পাশে সব কিছু সবসময় খোলা পাবেন। চাটা আমার কাছে অস্থির লাগছে, যা বলার বাইরে। আমরা বন্ধুবান্ধবরা একসাথে মিলে আড্ডা দিয়ে ঘুরতে ঘুরতে আমাদের 6-7 ঘন্টা কেটে গেছে, যার কারণে আমাদের ট্রেনও চলে আসছে। আমরা ভিতরে এসে পড়ছি, এখন বর্তমানে রাত 4টা বাজতেছে। আর আমরা রেল স্টেশনের ভিতরে ঢোকার সাথে সাথে আমাদের কক্সবাজারের ট্রেন চলে আসছে। আর খুঁজে নিলাম আমাদের বগি, খুঁজে নিয়ে সাথে সাথে ঢুকে যেতেছি আমরা ট্রেনের ভিতর। ট্রেনটা অনেকটা ফাঁকাই ছিল, কারণ কি এখানে স্ট্যান্ড টিকিট নাই, সবাই সিটেই বসতে হবে। আর আমরাও পেয়ে গেলাম আমাদের সিট। সিটটা কিছুটা নরম ছিল, আর পা ধোয়ারও ব্যবস্থা ছিল, আর ছিল এখানে ছোটখাটো একটা টেবিল যেখানে খাবার টাবার রেখে খাওয়া যায়। আর আমাদের এখানে ছিল না আমাদের চার্জার গার্ড।
প্রতিটা সিটের পাশে চার্জার কার্ড থাকে না, একটা একটা চার্জার কার্ডের পিছনে থাকে। আর আমার পিছনের সিটে আমার বন্ধু বান্ধবী ছিল, ওদের চার্জার কার্ড ছিল, কিন্তু চার্জার কার্ডটা ছিল অন্যরকম, আমাদের চার্জার ঢুকে না। যার কারণে বুদ্ধি করে আমার এক বন্ধু নিয়ে আসছিল মাল্টিপ্লাগটা ঢুকাইতে অনেকটা সুবিধা হয়। যারা যারা চার্জ দেওয়ার জন্য প্যারা খাবেন তারা একটা গোল চায়া চার্জার কার্ড নিয়ে আসবেন আর কি। আর এতক্ষণ ধর ট্রেনের ভিতরের রিভিউ দিলাম, এখন দিব ট্রেনের বাথরুমের রিভিউ। এখন অনেকে কমেন্ট করতে পারেন যে ট্রেনের নতুন হচ্ছে তার জন্য বাথরুমের রিভিউ দিব। আপনারা ভাবতে পারেন আমি এরকমই। বাথরুমটা ছিল ইলেকট্রনিক সিস্টেম, যেখানে ফ্লাশ করার জন্য ছিল অন্যরকম ইলেকট্রিক ব্যবস্থা আর কি, যা সকলে বুঝতে পারবে না। কমোডের উপরে একটা সবুজ বাটনওয়ালা সুইচ আছে, ওইটা টিপ দিলে ফ্লাশ হবে, না তো হবে না। আর বেসিংটাও ছিল জামেলা সিস্টেমের, আপনারা যদি যাত্রা টিপতে ধরে রাখেন তাহলে পানি আসবে, যদি যাত্রা ছেড়ে দেন পানি আসবে না। আর ছিল একটা আয়নারও ব্যবস্থা। অনেকক্ষণ কক্সবাজার ট্রেনের রিভিউ দিলাম, এখন বের হওয়া যাক। বের হয়ে দেখি সকল লাইট বন্ধ করে দিয়েছে, অনেকটা আন্দাজ লাগতেছিল। আর ভিডিও করে নেই, কক্সবাজার পৌঁছাতে অনেকটাই সকাল হয়ে যায়, যার কারণে ওই একটা ঘুমাইতে পারি নাই, রাত্রেও ঘুমাইতে পারি নাই, অনেকটাই ক্লান্ত মনে হইতেছিল। ইতিমধ্যে পৌঁছে গেছে আমাদের স্বপ্নের রেল স্টেশন কক্সবাজার। আমাদের একটা ড্রিম ছিল যে কক্সবাজারের ট্রেনে উঠে আমরা কক্সবাজার রেল স্টেশনে আসবো, যাক ড্রিমটা পূরণ হলো। আর ভিতরেরটাও একটা সুন্দর না, কিন্তু অত একটা খারাপও না, অনেকটাই ভালো লাগতেছিল। এখন বাইরে যাওয়া যাক, বাইরেরটাও অনেকটা সুন্দর। ইতিমধ্যে কিছুক্ষণ হাঁটার পরে আমরা দেখা পেলাম কক্সবাজারের সুন্দর ভিউটা, যা আমার ক্যামেরাবন্দি করতে পারবো কোনো সময় ভাবতেও পারিনি। যাক স্বপ্নটা পূরণ হলো, তার জন্য আল্লাহ তাআলার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া ও আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ হয়তো স্টেশন দেখলাম, এখন আমাদের রুমে যাওয়ার পালা। আমরা আমাদের হোটেল বুকিং করে রাখছিলাম আগে থেকেই, যার কারণে আমরা হোটেলে যাবো, হোটেলে উঠবো। আমরা আমাদের রেল স্টেশন থেকে অটো নিয়ে নিলাম একটা হোটেলে যাওয়ার জন্য। আর আমরা একসাথে ছিলাম আটজন মিলে আমরা কক্সবাজারের ট্রিপে আসলাম আর কি। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, কীরকম লাগছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর কক্সবাজারের সকল ব্লগ আসবে একে একে ইনশাল্লাহ। সবাই আমার পেজটাকে ফলো করে রাখবেন, যাতে আমার থেকে কক্সবাজারে কোনো না কোনো কিছু শিখতে পারেন, আইসা আপনার সুন্দরভাবে কক্সবাজারটা উপভোগ করতে পারেন। সো এখানে বিদায় নিতেছে, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।